যেকোনো সাধারণ রান্না অসাধারণ হয়ে যায় যখন সঠিক মশলায় রান্নাগুলো করা হয়। অতিরিক্ত মশলা, অতিরিক্ত তেল ঝাল দিলেই যে আপনার তরকারির টেস্ট ভালো হবে এমন কোনো কথা নেই। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল। যদি রেসিপি ভালো লাগে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। রান্নাটি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে সেখানে হাফ কাপ তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আমি এখানে আদা রসুন অ্যাড করব না, তাই পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলাম। আমি কখনোই ইলিশ মাছের তরকারিতে আদা রসুন ব্যবহার করি না, এটা আমার কাছে ভালো লাগে না। আমি সবসময় পেঁয়াজ দিয়েই ইলিশ মাছের রান্নাটা করার চেষ্টা করি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে তখন এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম, কারণ এখানে এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলা যদি এখন আমি সরাসরি তেলের মধ্যে ব্যবহার করতে যাই তাহলে পুড়ে যেতে পারে, সেই জন্য। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ি, সেই সাথে ধনে গুঁড়ি 1 চা চামচ, মরিচের গুঁড়ি 1 চা চামচ। তবে মরিচের গুঁড়িটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সকল মশলাগুলো খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়েচেড়ে এই মশলাগুলো কষিয়ে নিব। তবে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন এই মশলাগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু রান্নার টেস্টটা প্রথমেই নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের মাথাগুলো আমি দিয়ে দিব। আজকের এই রান্নাগুলো আমি ইলিশ মাছের মাথা দিয়েই করব। আপনারা চাইলে মাছের পিচ বা লেজা যেটা দিয়ে ইচ্ছে করতে পারেন। এবার এই মাথাগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে যেন মিলে যায়, সেই জন্য আমি একটা হাতা দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি এখানে অল্প পরিমাণ, এই ধরুন হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে আমি 4-5 মিনিট পর্যন্ত এই মাথাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবার আমি এই মাছের মাথাগুলোকে একটা হাতার সাহায্যে প্লেটের মধ্যে উঠিয়ে আলাদা করে নিচ্ছি। এখানে একটু বলে দিচ্ছি, আপনারা যদি চান মাছের মাথাগুলো দিয়ে ভেঙে রান্না করবেন, সেক্ষেত্রে কিন্তু এই মাছের মাথাগুলো উঠানোর কোনো প্রয়োজন নেই। এবার আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউগুলো অ্যাড করে দিচ্ছি। আমি একটু লম্বা করে লাউগুলো এখানে কেটে নিয়েছি। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো হবে লাউ নিয়েছি। এবার এই লাউটাকে খুব ভালোভাবে এই মশলার সাথে উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে দিব আর কিছুটা সময় অপেক্ষা করবে। এই ধরুন 3-4 মিনিট ফুল আঁচে 3-4 মিনিট জাল করার পরে ঢাকা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন এইরকম পর্যায়ে আমি একটা হাতার সাহায্যে আবার একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে এখন অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি। আর এই পানিটার মধ্যেই আমার লাউটাও সেদ্ধ হয়ে যাবে আর সম্পূর্ণ রান্নাটাও কিন্তু হয়ে যাবে। আর লাউটা সেদ্ধ হতে হতে এখান থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে। এই যে দেখুন এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দিব। উপরে একটু দিয়ে দিচ্ছি 3টি আস্ত কাঁচামরিচ। আপনারা চাইলে কিন্তু এখানে চিড়েও দিতে পারেন ঝাল খেতে চাইলে। আমি ফ্রোজেন কাঁচামরিচ ব্যবহার করেছি। এবার ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করব লাউটা 80% সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন বলক আসার পরে চুলা রাসটা মিডিয়াম আঁচে রেখে আমি কিন্তু লাউটাকে সেদ্ধ করে নিয়েছি। লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা মাছের মাথাগুলো। উপরে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে ঢেকে জাল করছি 3-4 মিনিট। 3-4 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন একটু ঝোল কিন্তু আমি রাখবো। আপনারা যদি চান ঝোলটা একদম শুকিয়ে ফেলবেন, সেটা শুধু আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি একটু ঝোল টাইপের রাখবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। একটু সাইড থেকে ধরে এভাবে ঝাঁকিয়ে নিয়ে আমি একটু এখন প্রয়োজন মতো ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আমার ফ্রোজেন ধনেপাতা ছিল সেটাই অ্যাড করলাম। আপনারা চাইলে কিন্তু নর্মালটাও ব্যবহার করতে পারেন। হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো জাল করব যাতে ধনেপাতাটা গলে যায়। 1 মিনিট জাল করে নিলাম। ধনেপাতাটা কিন্তু গলে এসেছে। এবার আমি একটু হাতা দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন গলে গেছে। এবার কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। অল্প মশলায় এই দারুণ রান্নাটা কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি এবার চুলা রাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব আর ঠান্ডা হওয়ার পরে চলে আসব।
দেখুন তরকারিটা দেখতেই কতটা ইয়ামি লাগছে। আমি এখন একটা সার্ভিং প্লেটে তরকারিটা উঠিয়ে নিচ্ছি। আমি আবারও নতুন নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমার রেসিপি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।